আমি গড়িয়া থাকি। আমার নাম মলয় মুখার্জি। আমার এক দাদা পূর্ব পরিচিত মহারাজের আমাকে বলেছিল, আমি বললাম যে দাদা আমি খুব সমস্যা রয়েছি, খুব প্রবলেমে রয়েছি, তা কিছুতেই কিছু করে উঠতে পারছি না। তা বললো যে আমার এরকম একজন গুরুদেব আছে যার আমি শিষ্য, তা আমি ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছি, তা তুমি একবার আসতে পারো। তা হয়তো আশা করি উনি মায়ের সেবক সাধক, তা তোমার হয়তো ভালো হলে হতে পারে। বিভিন্ন লোকের উনি ভালো করেছে, ওনার অনেক ভক্ত আছে। কারণ দেখো দাদা, আমি তো অনেক লোকের কাছে গেছি কিন্তু ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। আর যত দিন যাচ্ছে নিচের দিকে আসছে, সব কিছু কাজ আমার মনে হয় কিরকম আটকে যাচ্ছে, সব দিক থেকে আটকে যাচ্ছে, কিছুই করতে পারছি না। বলে তুমি আমাকে একবার বিশ্বাস করো, তুমি এসো ওনার কাছে। দেখো আমি এত জ্যোতিষীর কাছে গেছি, এত বড় বড় অপুরীর কাছে গেছি, সে বেনারস থেকে শুরু করে সব জায়গায়, কিন্তু কোনোটাই কোনো কিছু সাকসেস হয়ে উঠতে পারছি না। তা আমি তার কথা বিশ্বাস করে এখানে আসি। এসে আমি প্রথম মহারাজ তোমার সাথে কথা বলে, তা আমি আশ্চর্য হয়ে যাই। বিশেষ করে এই বিজ্ঞানের যুগে যে একটা মানুষ আমার জন্ম বার দেখলো না, আমার ডেট অফ বার্থ দেখলো না, আমার মানে জন্ম সময় দেখলো না, আমার কোথায় জন্ম সেটা জানলো না, আমি তো তাজ্জব হয়ে গেলাম। সে শুধু বসে আছে, মায়ের সাথে কথা বলছে, বিড়বিড় করছে, আমার কপাল দেখলো। আমাকে দেখে আমার পূর্ব পাস্ট, ইতিহাস, প্রেজেন্ট, এমনকি ভবিষ্যৎ কি হতে পারে, কি হতে চলেছে বা কি হবে, এইভাবে পুঙ্খানু একদম সঠিক বিশ্লেষণ উনি যেভাবে করে দিল। আমি সবার কাছে বলবো, যদি কেউ বিপদে পড়েন তবু আসুন, কেউ যদি বিপদে না পড়েন তাও ওনার কাছে ওনার সাক্ষাৎ একবার করে আসুন। দেখুন জলজান্ত মহাদেব বা শিব বা আপনার যারা যাকে যেরকম ভাবে ওনাকে মনে করবেন করুন, এত প্লিজড হবেন। আমি কাউকে বলছি না যে আপনাদের আসতে হবে, কিন্তু আপনারা আসুন। থেকে আশ্চর্য জিনিস, এই বর্তমান যুগে ক্যালকুলেশন, গোপন নক্ষত্রের বিচার, সান্নিধ্য, তার তার কত ডিগ্রি, তার অ্যাঙ্গেল, যে কম্পিউটার ছাড়া জাস্ট একটা হচ্ছে সফটওয়্যার, সে সফটওয়্যার সেট করা থাকে। প্রত্যেক কটা জ্যোতিষী বড় বড় অ্যাস্ট্রোলজার তারা সেই সফটওয়্যার সেট করে কম্পিউটারে তার দিশা, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা সেট করা থাকে, সেইটা দেখে কুণ্ডলী বিচার করে, সেখান থেকে বিভিন্ন জায়গায় মানুষকে প্রতারিত করে। কিন্তু উনি কপাল দেখে কিভাবে এরকমভাবে বিচার বিশ্লেষণ করে, একমাত্র সাধক ছাড়া, মায়ের সাথে যার অন্তরাত্মা, হরিহর আত্মার যদি মিল না থাকে, তাহলে হয়তো এরকম প্রেডিকশন করা যায় না। হয়তো উনি মায়ের রূপ ওনার মধ্যে রয়েছে, সেই মাই হয়তো ওনার মুখ থেকে সেই কথাগুলো বলিয়ে দিচ্ছে। হয়তো আমাকে এমন একটা জিনিস দিয়েছে, আমি এতটাই মানে ফার্স্ট্রেশনে ভুগতাম বা যাই হোক, তা আমাকে বললো যে যা তুই এটা বাড়িতে গিয়ে স্নান করবি। কিন্তু যেদিন ধরে আমি স্নান করলাম, সেদিনকার থেকে আমার যে এত টেনশন, দুশ্চিন্তা, আমি মনে হলো যে কিছুটা আমি রিলিফ। আগামী দিনে মায়ের ইচ্ছা, মহারাজের কৃপায় আমি আবার সেই পুরোনো জায়গা, তার থেকে ভালো জায়গায় ফিরে পাবো। মনে সেই বিশ্বাস, আত্মবিশ্বাস নিয়ে আমি ওনার শান্তিতে থাকতে চাই। আমি যতদিন পারবো মনে মনে চাইছি মাকে জানি সেবা করতে পারি, উনি যেরকম যেরকম দিক নির্দেশ দেবে আমি সেইভাবে প্রতিফলিত করতে পারি। এমনকি আমার ফ্যামিলি মেম্বার, আমার বউ, এবার আমার আত্মীয় স্বজন যারা যারা আছে বা আমার বন্ধু সার্কেল যারা যারা আছে, আমি তাদের প্রত্যেকেই বলবো অন্তত জানি মায়ের কাছে এসে একবার দর্শন করে, মহারাজের সাথে একবার কথা বলে। মহারাজের সাথে কথা বললেও অন্তত তারা মনে করবো যে তারা হয়তো মনের দিক থেকে শান্তি পাবে। এইটুকু আমি বলবো যে আপনারা সবাই অন্তত একবার সে বিপদে পড়ুন আর নাই পড়ুন, ভালো থাকুন বা নাই থাকুন, কিন্তু মাকে দর্শন করে এসে। আর মা হচ্ছে বচনকালী মা, তাকে দর্শন করুন, মনের সব শান্তি আপনারা পাবেন। আর মহারাজের সাথে কথা বলুন, আপনাদের ভালো হবে। এইটুকু বলতে পারি। বর্তমান যুগে মানুষটা এমন একজন মানুষ যে কাউকে ঠকায় না। আর এরকম নির্ভুল প্রেডিকশন কি করে, কম্পিউটার ছাড়া কি করে, সফটওয়্যার এইসব ছাড়া কি করে একটা, আমি শুনেছি যে আগে লোকে বলতো যে কপাল দেখে বিশ্লেষণ করা হয়। সনাতনী ধর্মে আমরা বিশ্বাসী, আমরা সনাতনী ধর্মের মানুষ। সেই শাস্ত্রটাকে উনি কিভাবে রপ্ত করলো বংশ পরম্পরায়, এইগুলো উনি কপাল দেখে কি করে বিচার করছেন নির্ভুল। আমি কোথায় গেছি, কি হয়েছে, কি করেছি, আমার পারিবারিক আমি কি করেছি, সেগুলো যেগুলো আমি ছাড়া কেউ জানার কথা না, সেই কথাগুলো উনি কি করে জানছে, কি করে বলছে। আমি স্টান্ট হয়ে গেছি, অবিশ্বাস্য। আপনারা একবার আসুন, আপনারা সবাই ওনার কাছ থেকে আসলে ভালো থাকবেন। নমস্কার।